পুকুরে স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু 2 নাবালিকার, আশঙ্কাজনক 3। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার শরৎনগর থানার কৈজুরি গ্রাম পঞ্চায়েতের কৈজুরি পশ্চিম পাড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো 2 নাবালিকা। পুকুরে স্নান করতে নেমে 5 শিশু জলে তলিয়ে গেলে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে স্নান করতে যায় 5 জন নাবালক নাবালিকা। স্নান করার সময় হঠাৎ তারা জলের গভীরে চলে যায় এবং তলিয়ে যেতে শুরু করে। তাদের মধ্যে 2 জন কয়েকজন কোনো মতে পুকুর থেকে উঠে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এরপর তড়িঘড়ি উদ্ধার অভিযান চালিয়ে জলে তলিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাচ্চা ওই ধারে খেলা করছিল, ওরা পানিতে লেবি দিকে আর একটা কাজ করছিল ওখানে। কাজ করতে করতে দিকে শুনি দিকে 3টি বাচ্চা হয়ে পড়ে গেছে। তারপরে ওরা তুললো সব, আমি ডেঙ্গাই তুললো বলে আমি ওই পেটে চাপ দিয়েছি। ওই জল সব বেরিয়ে গেল, মুখের থেকে ভাতটা সব বেরিয়ে গেছে, কাদা ছিল সব খেয়েছিল, সব বেরিয়ে গেছে। ব্যাস ওইটুক। হ্যাঁ, ওই সাইডই বলতে বেশি গেছে বোধ হয়। 2টো মারা গেছে। হ্যাঁ, কি হয়েছিল? কি হয়েছিল? ও পুকুরে স্নান করে না, ও কলে স্নান মটরে স্নান করে। ও হঠাৎ চলে গেছে তো আমরা কেউ জানিনি। আমরা কেউ জানিনি যে ও চলে গেছে। কজন গেছিল একসাথে? ওরে একসঙ্গে তাও জানি 3 জন তো গেছে, ডুবে গেল। ওর বাবাকে তুলি মাথায় তুলিছে, আমি ওর যে গালে হাত দিচ্ছি, দেখি ওরা নড়চড় নেই। এবার মাথায় তুলি নাচতে নাচতে চলে গেল। হ্যাঁ, জল থেকে তুলি মাথার উপরে তুলি, অনেক এ করলু, কোনো সারা হলো না। ওর বাবা ডাক্তারের কাছে না দৌড় মারলু, মাথায় করিয়ে। কি নাম ওর? ওর নাম দিশা মন্ডল। ওর বয়স কত? ওর বয়স বোধহয় 9 বছর না 8 বছর। আমার বৌমা জানে। আপনার কি হয় আপনার? ও দিশা ও আমার সোনা, আমার নাতি। আমি স্কুল ছুটি দিয়ে একটু বাজার থেকে ঘুরে বাড়িতে গেছিলাম। আমার এক ভাই, মানে এই যে দিশা মণ্ডল, ও হচ্ছে পিসিমশাই হয় আমার ভাই। ও হঠাৎ করে গোরখপুর উত্তরপ্রদেশ থেকে ফোন করলো যে দাদা এরকম দীপঙ্কর মেয়ে মারা গেছে। তারপর আমি এখানে চলে আসছিলাম। এসে আমি স্পটে একটু গিয়েছিলাম, গিয়ে দেখলাম তা খুবই খারাপ লাগছিল, খুবই মর্মাহত ব্যাপার এবং আমরা খুব দুঃখিত ব্যাপারে। ওই মেয়েটা খুবই এক্সপার্ট সব দিক দিয়ে, যেমন স্পোর্টস, পড়াশুনো বা নম্র ভদ্র, সমস্ত দিক দিয়ে খুবই সুন্দর। এবং এই যে দিশা মণ্ডল, এও খুব মার্জিত বিহেভিয়ার, সমস্ত দিক দিয়ে খুব ভালো মেয়ে। মানে খুবই আমরা মর্মাহত এই ব্যাপারে। সকালবেলা স্কুলেও গিয়েছিল? হ্যাঁ, স্কুলে গিয়েছিল। স্কুল থেকে বাড়ি এসে বাড়ির থেকে ব্যাগ রেখেও মামা বাড়িতে এসেছিল। মামা বাড়িটা এখানে। ওরা তো আপনার স্কুলে? হ্যাঁ, ওই দিশাটা আমার না, আমার পরিমণ্ডলটা কৈজুরি পশ্চিম পাড়ায় স্কুল।